হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব। তবে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম প্রশ্নে বলা হয়েছে 10টি দ্রব্যের ক্রয়মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? চলো দেখা যাক এর সমাধান। এই প্রশ্নের সমাধান আমরা দুভাবে করতে পারি। প্রথমে সূত্র দিয়ে এর সমাধান দেখে নিই। এখানে বলা হয়েছে 10টি দ্রব্যের ক্রয়মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। এসব ক্ষেত্রে 10টি দ্রব্যের ক্রয়মূল্য যেহেতু বলা হয়েছে যেন 10 লিখব এবং 9টি দ্রব্যের বিক্রয় মূল্য যেহেতু বলা হয়েছে যেন 9 লিখব, ডিভাইডেড বাই এই 9 নিচেও বসবে ইন্টু 100। 10 থেকে 9 মাইনাস করলে 1 হবে, নিচে 9 আছে ইন্টু 100। এখানে 100 একে 100 হবে বাই 9, অর্থাৎ 100/9% এক্ষেত্রে শতকরা লাভ আমরা পাব। খুব ইজিলি সূত্রের সাহায্যে আমরা এর সমাধান করতে পারি। চলো আরেকভাবে দেখা যাক এর সমাধান। আরেকভাবে এভাবে ভাবতে পারি, 10টি দ্রব্যের ক্রয়মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। অর্থাৎ আমরা ভাবি 10টি দ্রব্যের ক্রয়মূল্য অর্থাৎ কস্ট প্রাইস 10 টাকা। 10টি দ্রব্যের ক্রয়মূল্য 10 টাকা ধরলে 9টি দ্রব্যের বিক্রয় মূল্য অর্থাৎ 9টি দ্রব্যের সেলিং প্রাইসও 10 টাকা হবে। কারণ এখানে বলা হয়েছে 10টি দ্রব্যের ক্রয়মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। অর্থাৎ 10টি দ্রব্যের ক্রয়মূল্য 10 টাকা হলে 9টি দ্রব্যের বিক্রয় মূল্যও 10 টাকা হবে। 9টি দ্রব্যের বিক্রয় মূল্য 10 টাকা, আবার 9টি দ্রব্যের ক্রয়মূল্য কত হবে? যেহেতু 10টি দ্রব্যের ক্রয়মূল্য 10 টাকা, 9টি দ্রব্যের ক্রয়মূল্য 9 টাকা হবে। কারণ 10টি দ্রব্যের ক্রয়মূল্য 10 টাকা হলে একটি দ্রব্যের ক্রয়মূল্য 1 টাকা এবং 9টি দ্রব্যের ক্রয়মূল্য 9 টাকা হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 9টি দ্রব্যের বিক্রয় মূল্য 10 টাকা এবং 9টি দ্রব্যের ক্রয় মূল্য 9 টাকা। অর্থাৎ 9টি দ্রব্য বিক্রি করে 1 টাকা লাভ পাওয়া যায়। তাহলে শতকরা লাভ এক্ষেত্রে কত হবে? শতকরা লাভ হবে শতকরা লাভের সূত্র আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। অর্থাৎ এক্ষেত্রে লাভ হলো 1 টাকা, ক্রয় মূল্য হলো 9টি দ্রব্যের ক্রয় মূল্য ছিল 9 টাকা ইন্টু 100, অর্থাৎ 100/9। আগের মতো অ্যান্সার আমরা এক্ষেত্রেও পেলাম। অর্থাৎ আমরা বলতে পারি 10টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ এক্ষেত্রে 100/9%। চলো দেখা যাক 2 নম্বর প্রশ্ন। যদি কোনো ব্যক্তি 9টি কমলালেবু 16 টাকায় কিনে 11টি কমলালেবু 20 টাকায় বিক্রি করে, তবে তার শতকরা লাভ বা ক্ষতির হার কত? এক্ষেত্রেও এই অঙ্কটি আমরা দুভাবে করতে পারি। প্রথমে সূত্র দিয়ে এর সমাধান দেখে নিই। 9টি কমলালেবু 16 টাকায় কেনা হয় এবং 11টি কমলালেবু 20 টাকায় বিক্রি করা হয়। তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? এ ধরনের প্রশ্নে আমরা সূত্র ব্যবহার করে খুব সহজে শতকরা লাভ বা ক্ষতি বের করতে পারি। কিভাবে? 9 × 20 মাইনাস 16 × 11, অর্থাৎ এরকম কোনাকুনি গুণ করব বাই এই 16 × 11 নিচেও বসবে ইন্টু 100। এখন এর সমাধান করলেই আমরা এর অ্যান্সারটা পেয়ে যাব। চলো দেখে নিই এর সমাধান। তাহলে আমরা পেলাম 9 × 20 মাইনাস 16 × 11 বাই 16 × 11 ইন্টু 100। 9 × 16 হচ্ছে 9 × 2 = 18, 180। 16 × 11, 16 একে 16, 16 একে 16 আর একে 17 বাই 16 × 11 ইন্টু 100। 180 থেকে 176 মাইনাস করলে পাবো 4 বাই 16 × 11 ইন্টু 100। 4 দিয়ে 16কে কাটি, 4 × 4 = 16, 4 দিয়ে 100কে কাটি, 4 × 25 = 100, অর্থাৎ পাচ্ছি 25/11।
অর্থাৎ শতকরা লাভ বা ক্ষতির হার কত? শতকরা লাভ হবে 25/11%। যেহেতু এখানে পজিটিভ অ্যান্সার এসেছে, নেগেটিভ আসেনি, তাই এক্ষেত্রে লাভ হয়েছে এবং 16/11% এক্ষেত্রে লাভ হবে। যদি ক্ষতি হতো তাহলে অ্যান্সারটা এখানে নেগেটিভ এসে যেত। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা এই প্রশ্নটির সমাধান দেখলাম। চলো আরেকভাবে এর সমাধান দেখে নিই। এখানে বলা হয়েছে 9টি কমলালেবু 16 টাকায় কেনা হয়েছে। তাহলে 9টি কমলালেবু 16 টাকায় কেনা হলে একটি কমলালেবু কত টাকায় কেনা হবে? 16/9 টাকায়। আবার 11টি কমলালেবু 20 টাকায় বিক্রি করা হলে একটি কমলালেবু কত টাকায় বিক্রি হবে? 20/11 টাকায়। অর্থাৎ একটি কমলালেবু 16/9 টাকায় কিনে একটি কমলালেবু 20/11 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কত টাকা লাভ হয়েছে? এক্ষেত্রে লাভ হয়েছে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে লাভ হয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ এত টাকা লাভ হয়েছে। এখানে শতকরা লাভ বা ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্ষতিও হতে পারত। এখানে আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করব এবং প্রশ্নটি সমাধান করব। যদি ক্ষতি হয় তাহলে অ্যান্সার নেগেটিভ আসবে, আর যদি পজিটিভ আসে তাহলে লাভ বলবো। চলো এর সমাধান দেখে নেওয়া যাক। তাহলে এত টাকা লাভ হয়েছে, কিন্তু এটা শতকরা লাভ বের করতে বলা হয়েছে, তাই আমরা করব লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখন এই এক্সপ্রেশনটিকে সিম্পলিফিকেশন করলে এর অ্যান্সার আমরা আগের মতো পেয়ে যাব। চলো দেখা যাক এর অ্যান্সার। এর সমাধান করার জন্য প্রথমে আমরা উপরের ভগ্নাংশগুলিকে 20/11 মাইনাস 16/9 ইন্টু নিচে যে ভগ্নাংশটিকে পাশে উল্টে লিখতে পারি ইন্টু 100%। নেক্সট লিখতে পারি এখানে 11 আর 9 লসাগু লিখব। 11 × 9, এখানে লসাগু 11 × 9 হলে এখানে 9 দুগুণ 18 180, এখানে পাবো 16 × 11 176 ইন্টু 9/16 ইন্টু 100। এখানে 9 9 কাটতে পারি, এখানে পাবো 4 ইন্টু 4/11 ইন্টু 100/16। এখানে 4 4 16 কাটি, 4 25 100, অর্থাৎ 25/11। আবার আমরা অ্যান্সার এভাবেও পেয়ে যাব। আশা করি বুঝেছো। চলো দেখা যাক 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি দ্রব্য 600 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 400 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। 25% লাভ করতে হলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে? অর্থাৎ এই ক্ষেত্রে বলা হয়েছে দ্রব্যটিকে 400 টাকায় বিক্রি করলে যত টাকা লস হয় 600 টাকায় বিক্রি করলে দ্রব্যটিতে তত টাকাই লাভ হয়। অর্থাৎ 400 টাকায় বিক্রি করলে যেহেতু লস হয় এবং 600 টাকায় বিক্রি করলে যেহেতু লাভ হয়, এবং এক্ষেত্রে লস এবং এক্ষেত্রে লাভ সমান, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 400 এবং 600-র মাঝখানে রয়েছে। তার জন্যই 600 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 400 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য আমরা পেয়ে যাব 500 টাকা। এবার এই 500 টাকার দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে যাতে 25% লাভ হয়? অর্থাৎ 500 টাকার দ্রব্যটিকে 25% লাভে বিক্রি করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? 500 টাকা যেহেতু ক্রয় মূল্য এবং 25% যেহেতু আমরা লাভ রাখবো, তাহলে বিক্রয় মূল্য বের করার যে সূত্র ছিল বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য ইন্টু লাভ প্লাস লাভ 100 প্লাস লাভের পার্সেন্টেজ, অর্থাৎ 125 / 100। এর সমাধান করলে আমরা এর অ্যান্সার পেয়ে যাব। এক্ষেত্রে 0 0 কাটবে, 5 125-এ 625 টাকা হয়ে যাবে। এক্ষেত্রে দ্রব্যটির বিক্রয় মূল্য 625 টাকায় তাহলে বিক্রি করতে হবে। খুব সহজ একটি প্রশ্ন ছিল, আশা করি বুঝেছ। দেখা যাক 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10% মূল্য বৃদ্ধিতে এক ব্যক্তিকে 110 টাকায় 2 কেজি চাল কম কিনতে হয়। প্রতি কেজি চালের পূর্বে ও বর্তমানে দাম কত? এই প্রশ্নটিকেও দুটিভাবে সমাধান করা যেতে পারে। চলো দেখা যাক এর সমাধান।
10% মূল্য বৃদ্ধিতে এক ব্যক্তিকে 110 টাকায় 2 কেজি চাল কম কিনতে হয়। অর্থাৎ 10% মূল্য বৃদ্ধি হওয়াতে 2 কেজি চাল কম কিনতে হচ্ছে। তাহলে 10% মূল্য বৃদ্ধি ইকুয়ালস টু 2 কেজি চাল। 10% যে ভ্যালুটা আছে, 10% মূল্য বৃদ্ধি হয় তাকে 2 কেজি চাল কম কিনতে হচ্ছে, তাই আমরা বলতে পারি 10% ইকুইভ্যালেন্ট টু 2 কেজি। তাহলে 100% কত হবে? 100% হবে হচ্ছে 10 10 100, তাহলে 2 10 20, অর্থাৎ 20 কেজি। অর্থাৎ আমরা বলতে পারি 100% বলতে 20 কেজি। 10% দাম বৃদ্ধি পাওয়াতে 2 কেজি চাল কম কিনতে হচ্ছে। তাহলে যদি 100% দাম বাড়তো তাহলে 20 কেজি চাল কম কিনতে হতো। অর্থাৎ ভাবতে পারি 100% দাম বৃদ্ধি মানে টোটাল টাকাটা, অর্থাৎ আমরা বলতে পারি টোটাল টাকাতে 20 কেজি চাল বর্তমানে পাওয়া যায়। অর্থাৎ টোটাল টাকা কত? 110 টাকা। 110 টাকায় তাহলে ওই লোকটি 20 কেজি চাল এখন কিনতে পারে। 110 টাকায় কেউ যদি 20 কেজি চাল কিনতে পারে তাহলে বর্তমানে 1 কেজি চালের দাম হবে 110/20। 110/20 মানে 0 0 কাটবে, 11/2, 11/2 মানে 5.5। অর্থাৎ বর্তমানে ওই চালের দাম, 1 কেজি চালের দাম 5.5 টাকা। পূর্বে কত চালের দাম কত ছিল সেটাও বের করতে বলা হয়েছে। তাহলে দেখা যাক পূর্বে কত ছিল। বর্তমানে যদি 5.5 টাকা হয় এবং এই দামটি 10% বৃদ্ধি পাওয়ার পর হয়েছে, তাহলে পূর্বে দাম কত ছিল তা বের করার জন্য 100/110 করতে হবে। যেহেতু 5.5 কোনো একটি ভ্যালু থেকে 10% বেড়ে এটি হয়েছে, তাই পূর্বের ভ্যালুতে যাওয়ার জন্য আমরা 110কে নিচে লিখব এবং উপরে 100 লিখব। এখন এর সমাধান করি। এই দশমিক উঠে নিচে 10 হবে, এই 0 কাটি, 11 দিয়ে 55 কাটা যায়, 5 11 55, 10 10 কাটে অর্থাৎ 5। তার মানে আমরা বুঝলাম পূর্বে দাম ছিল 5 টাকা প্রতি কেজি এবং বর্তমান দাম হয়েছে 5.5 টাকা প্রতি কেজি। তাহলে এই প্রশ্নটির সমাধান আমরা এভাবে দেখলাম। আরও একভাবে এর সমাধান আমরা করতে পারি, চলো সেটিও দেখে নিই। এখানে বলা হয়েছে 10% মূল্য বৃদ্ধিতে এক ব্যক্তিকে 110 টাকায় 2 কেজি চাল কম কিনতে হয়। এবার 10% মূল্য বৃদ্ধি হয়েছে 110 টাকায় 2 কেজি, তাহলে 110 টাকার 10% আমরা বের করে নিতে পারি। 110 টাকার 10% হবে 0 0 কাটবে, 0 0 কাটবে 11 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি 11 টাকায় 2 কেজি চাল, 11 টাকায় 2 কেজি চাল পাওয়া যায় বর্তমানে 11 টাকায় 2 কেজি চাল পাওয়া যায়। এর জন্য 11 টাকার দাম বেড়ে যাওয়াতে ওই ব্যক্তিকে 2 কেজি চাল কম কিনতে হচ্ছে। অর্থাৎ 2 কেজি চালের দাম বর্তমানে 11 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত হবে? 2 কেজি চালের দাম 11 টাকা হলে 1 কেজি চালের দাম 11 অর্ধেক, অর্থাৎ 5.5 টাকা হবে। এভাবেও আমরা এটিকে করতে পারি। এবার বর্তমানে যদি 5.5 টাকা হয় তাহলে পূর্বে দাম কত ছিল সেটি আগের প্রসেসে আবার আমরা বের করতে পারি 100/110 করে, যেটা 5 টাকা আসবে। আশা করি দুভাবে বুঝতে পেরেছ। চলো দেখা যাক 5 নম্বর প্রশ্নটি। এক দোকানদার 10% লাভে কিছু জিনিস বিক্রি করে এবং 20% কম ওজনের বাটখারা ব্যবহার করে। ওই দোকানদারের মোট লাভ শতকরা কত? এই প্রশ্নটিকে দুভাবে করা যেতে পারে। প্রথমে সূত্র দিয়ে কীভাবে সমাধান করা যায় দেখে নেই। এই ধরনের প্রশ্নের সমাধানের যে সূত্র রয়েছে তা হলো x + y ডিভাইডেড বাই 100 - y ইন্টু 100। এখানে x হলো কত পার্সেন্ট লাভে জিনিসটি বিক্রি করছে, y হলো কত পার্সেন্ট কম ওজনের বাটখারা ব্যবহার করছে। এখানে x এর জায়গায় 10 এবং y এর জায়গায় 20 বসিয়ে আমরা সহজেই এর অ্যান্সার বের করতে পারি। x এর জায়গায় 10 বসাই, y এর জায়গায় 20 বসাই, 100 - 20 ইন্টু 100। 100 + 20 হবে 30 বাই 100 - 20 হবে 80 ইন্টু 100। এখানে 0 0 কাটে, 300/8। 300/8 মানে হচ্ছে
37.5%। তাহলে বুঝলাম ওই দোকানদারের মোট লাভ হয়েছে 37.5% লাভ হয়েছে। এই হলো সূত্র দিয়ে অঙ্কটির সমাধান। আরেকভাবে এর সমাধান করা যায়, সেটা দেখে নেই। এক দোকানদার 10% লাভে কিছু জিনিস বিক্রি করে এবং 20% কম ওজনের বাটখারা ব্যবহার করে। 10% লাভে জিনিসটি বিক্রি করে এবং 20% কম ওজনের বাটখারা ব্যবহার করে। আমরা ধরতে পারি ওই ব্যক্তি 100 কেজি চাল 100 টাকায় কিনেছিল। 100 টাকায় কিনেছিল, আমরা এটা ধরে নেই। তাহলে বিক্রির সময় ওই 100 টাকায় যে চালটি কিনেছিল তাকে 10% লাভে বিক্রি করে, তার মানে 110 টাকায় বিক্রি করে। কিন্তু 20% কম ওজনের বাটখারা ব্যবহার করে, অর্থাৎ 100 কেজি যেটা কিনেছিল সেটা সে 20% কম অর্থাৎ 80 কেজি বিক্রি করে, অর্থাৎ সে বিক্রির সময় 80 কেজি চাল 110 টাকায় বিক্রি করে। কেনার সময় 100 কেজি চাল 100 টাকায় কিনে থাকলে 80 কেজি চাল কেনার সময় 80 টাকায় কিনেছিল, অর্থাৎ ওই 80 কেজি চালে 180 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তার লাভ রাখছে 30 টাকা। তো লাভ যেহেতু 30 টাকা রাখছে, তাহলে শতকরা লাভ কত বের করতে বলার জন্য আমরা বের করতে পারি লাভ বাই ক্রয় মূল্য। লাভ হলো 30 টাকা, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই সূত্র ব্যবহার করে আমরা সহজেই ওই ব্যক্তির শতকরা লাভ বের করতে পারি। অর্থাৎ লাভ হচ্ছে 30 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা ইন্টু 100। 0 0 কাটি, 300/8, অর্থাৎ আগের মতো আসলো 37.5%। ঠিক আছে, আশা করি দুভাই বুঝতে পেরেছ। চলো দেখা যাক 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি দুটি ঘড়ি প্রতিটি 1000 টাকায় বিক্রি করেন। এতে একটিতে তার 25% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতি হয়। মোটের উপর তার শতকরা কত ক্ষতি বা লাভ হয়? চলো দেখা যাক এর সমাধান। এক ব্যক্তি দুটি ঘড়ি প্রতিটি 1000 টাকায় বিক্রি করেন, একটিতে 25% লাভ। তাহলে প্রথমটি 1000 টাকায় বিক্রি করে 25% লাভ হয়। তাহলে এটি কত টাকায় কিনেছিল? 1000 টাকায় বিক্রি করে 25% লাভ হয়, অর্থাৎ এর ক্রয় মূল্য কত ছিল? 1000 ইন্টু 100 টাকায় 1000 টাকায় বিক্রি করে 25% লাভ হলে এর ক্রয় মূল্যকে আমরা বের করতে পারি 1000 ইন্টু 100/125। 25% লাভ, তাই 100 প্লাস 25, এবং যেহেতু ক্রয় মূল্য বের করছি তাই 100 উপরে হবে এবং 125 নিচে হবে। এবার 125 দিয়ে 1000কে কাটি, 8 125-এ 1000 হয়, আর 8 100-তে 800 টাকা, অর্থাৎ প্রথম ঘড়িটি 800 টাকায় কেনা হয়েছিল। দ্বিতীয় ঘড়িটি 1000 টাকায় বিক্রি করা হয়েছে এবং তাতে 20% ক্ষতি হয়েছে। দ্বিতীয় ঘড়িটি 1000 টাকায় বিক্রি করা হয়েছে এবং 20% ক্ষতি হয়েছে। তাহলে দ্বিতীয় ঘড়িটি কত টাকায় কিনেছিল এটিও আমরা আগের মতো করে বের করতে পারি। 1000 ইন্টু 100 এক্ষেত্রে ক্ষতি হয়েছে তাই 80, 100 মাইনাস 20 অর্থাৎ 80। এক্ষেত্রে আমরা কাটতে পারি 0 0 কাটি, 8 দিয়ে 1000কে কাটলে 125 হবে, 125 10-এ 1250, অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় ঘড়িটি 1250 টাকায় কেনা হয়েছিল। প্রথম ঘড়িটি 800 টাকায় কেনা হয়েছে এবং দ্বিতীয় ঘড়িটি 1250 টাকায় কেনা হয়েছে। তাহলে আমরা পেলাম প্রথম ঘড়িটি 800 টাকায় কেনা হয়েছে এবং দ্বিতীয় ঘড়িটি 1250 টাকায় কেনা হয়েছে। তাহলে মোট ক্রয় মূল্য কত? এক্ষেত্রে মোট ক্রয় মূল্য হচ্ছে 2050 টাকা, কিন্তু বিক্রি করা হয়েছে কত টাকায়? হাজার, অর্থাৎ 2000 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে এক্ষেত্রে ক্ষতি হলো কত টাকা? 50 টাকা এক্ষেত্রে ক্ষতি হলো। এখানে বলা হয়েছে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি। ক্ষতি হয়েছে 50 টাকা, শতকরা ক্ষতি বের করব ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, বা ভাবতে পারি 2050 টাকায় 50 টাকা ক্ষতি, 100 টাকায় কত। এখন আমরা এর
সমাধান করলেই অ্যান্সারটি পেয়ে যাব। 5 দিয়ে 205কে কাটি, 5 4 20, 5 1 5, 100/41 অর্থাৎ 100/41%। এক্ষেত্রে তার লাভ হয়েছে, লাভ না, ক্ষতি, 100/41% ক্ষতি এক্ষেত্রে হয়েছে। আশা করি বুঝেছ। চলো দেখা যাক 7 নম্বর প্রশ্ন। প্রতি কেজি বিশুদ্ধ ঘিয়ের দাম 100 টাকা। এক ব্যক্তি এর সাথে প্রতি কেজি 50 টাকা দরের ভেজিটেবল অয়েল মিশিয়ে ওই মিশ্রিত ঘি প্রতি কেজি 96 টাকা দরে বিক্রি করে 20% লাভ করেন। তিনি কি অনুপাতে ঘি এবং ভেজিটেবল অয়েল মিশিয়েছিলেন? এই অঙ্কটি আমরা এলিগেশন পদ্ধতিতে করতে পারি, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে প্রতি কেজি 100 টাকা দরের ঘিয়ের সাথে প্রতি কেজি 50 টাকা দরের ঘি মেশানো হবে, কিন্তু 96 টাকা ধরে বিক্রি করা হবে। এটি ক্রয়মূল্য, এটি ক্রয়মূল্য, কিন্তু এটি বিক্রয় মূল্য বলা হয়েছে, তাই এটিকে আগে ক্রয়মূল্যে পরিণত করতে হবে। 96 টাকার দরে বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে এক্ষেত্রে ক্রয়মূল্য কত তা সেটা আমরা বের করতে পারি। 96 × 100/20% লাভ যেহেতু, তাহলে 120, আর যেহেতু ক্রয়মূল্য বের করছি তাই 100 উপরে 120 নিচে, 0 দিয়ে কাটি, 8 12 96, অর্থাৎ 8 10 80 টাকা ক্রয়মূল্য। এখন আমরা এলিগেশন ইউজ করতে পারি। 100 এদিকে, প্রতি কেজি 100 টাকা ঘিয়ের সাথে প্রতি কেজি 50 টাকা ধরে ভেজিটেবল অয়েল মেশানো হচ্ছে এবং এই মিশ্রিত ঘিয়ের দাম হচ্ছে 80 টাকা। এখানে 80 থেকে 50কে বিয়োগ করি, 30 পাবো। 100 থেকে 80 বিয়োগ করি, 20 পাবো। তাহলে অনুপাত পাবো 0 0 কাটি, 3:2, অর্থাৎ অর্থাৎ ঘি এবং ভেজিটেবল অয়েলকে 3:2 অনুপাতে মেশাতে হবে। আশা করি বুঝেছ। চলো দেখা যাক 8 নম্বর প্রশ্ন। একটি টেবিল 20% লাভে বিক্রি করা হয়। যদি ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য 200 টাকা করে কম হতো তবে 8% বেশি লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত? এটিকে আমরা দুভাবে সমাধান করতে পারি। চলো প্রথমে ধরা যাক 100 টাকা 100x টাকার জিনিস টেবিলটিকে 120x টাকায় বিক্রি করা হয়েছে। 20% লাভ বলতে 100x টাকার জিনিসটি 120x টাকায় বিক্রি করা হবে। এবার যদি ক্রয়মূল্য বিক্রয়মূল্য 200 টাকা করে কম হতো, অর্থাৎ 100x থেকে 200 টাকা মাইনাস 120x থেকে 200 টাকা মাইনাস, অর্থাৎ এটি এই ক্রয়মূল্যে কিনে এই দামে বিক্রি করলে, এই দামে কিনে এই দামে বিক্রি করলে 8% বেশি লাভ পাওয়া যেত। অর্থাৎ আগে যে 20% লাভ হতো এক্ষেত্রে 28% লাভ হবে। 8% বেশি লাভ, অর্থাৎ আগে 20% লাভ হতো, এক্ষেত্রে 28% লাভ হবে। তাহলে আমরা বলতে পারি 100 এখান থেকে 100 কমন নিয়ে লিখি। 100 কমন নিলে x - 2, x × x - 2, এর সাথে 28% লাভ মানে 128/100। এটি পাবো বিক্রয় মূল্য, কিন্তু বিক্রয় মূল্য তো এটি। তাহলে এই দুটোকে আমরা এই দুটোকে আমরা ইকুয়াল করে ইকুয়েশন বানিয়ে সলভ করতে পারি। আমরা লিখতে পারি 100 × x - 2 × 128/100 ইকুয়াল টু 120x - 200। এখন এই ক্ষেত্রে আমরা 100 কাটতে পারি। এখানে আছে 128, এখানে আছে x - 2, গুণ করে দিই। 128x মাইনাস 128 × 256 ইকুয়াল টু 120x - 200। 128x এর সাথে 120x কে এদিকে আনি, তাহলে বিয়োগ হয়ে এটা হবে হচ্ছে 8x।
এদিকে -20 -200 আছে, এদিক থেকে -256 ওদিকে নিয়ে যাই, +256 হবে, +256 থেকে 200 মাইনাস হলে 56 হবে। তাহলে 8x = 56 পেলাম, এটি দিয়ে 56 কাটি, 7 8 56, অর্থাৎ x = 7 পেলাম। অর্থাৎ এখানে বলা আছে টেবিলটির ক্রয় মূল্য কত। টেবিলটির ক্রয় মূল্য আমরা 100x ধরেছিলাম, টেবিলটির ক্রয় মূল্য আমরা 100x ধরেছিলাম, তাই এক্ষেত্রে x এর মান যেহেতু 7 পেলাম, তাহলে 100 × 7 অর্থাৎ 700 টাকা হবে এক্ষেত্রে টেবিলটির ক্রয় মূল্য। আশা করি এই পদ্ধতিটি বুঝতে পেরেছো। চলো দেখা যাক আরেকভাবে কীভাবে সমাধান করতে পারি। আরেকভাবে আমরা অনুপাত ধরে করতে পারি। এখানে বলা হয়েছে একটি টেবিল 20% লাভে বিক্রি করা হয়। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য 200 টাকা করে কম হতো তবে 8% বেশি লাভ হতো। অর্থাৎ একটি টেবিল 20% লাভে বিক্রি করা হয় বলতে 100 টাকায় কেনা হলে তাকে 120 টাকায় বিক্রি করা হয়। এখন যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য 200 টাকা করে কম হতো তবে 8% বেশি লাভ হতো। অর্থাৎ সেক্ষেত্রে 100 টাকায় কেনা হলে 8% বেশি লাভ, মানে 20 + 8 মানে 28% লাভ হতো। অর্থাৎ সেটিকে তখন 128 টাকায় বিক্রি করা হতো। এই দুই ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আমরা বের করে নিই। এক্ষেত্রে অনুপাত হবে 0 0 কাটি, 2 দিয়ে কাটি, এটা 2 দিয়ে কাটি, এটা 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, এখানে 2 দিয়ে কাটলে 6 × 2 = 12, অর্থাৎ পাচ্ছি 5:6। এক্ষেত্রে 4 দিয়ে কাটি, 4 × 25 = 100 পাবো, 4 × 3 = 12, 4 × 2 = 8, 32 পাবো, অর্থাৎ এক্ষেত্রে পাবো 25:32। প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত পাচ্ছি 5:6 এবং দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত পাচ্ছি 25:32। এখানে বলা আছে প্রথমে টেবিল 20% লাভে বিক্রি করা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য 20 টাকা করে কম হতো, অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য 200 টাকা করে কম হয়েছে, কিন্তু এখানে অনুপাতে দেখা যাচ্ছে যে ভ্যালুগুলি আরও বেড়ে গেছে। তাহলে এক্ষেত্রে অনুপাতগুলিকে প্রশ্নের কথা অনুযায়ী দ্বিতীয় ক্ষেত্রে ছোট করতে হবে। আর সেটা আমরা করতে পারি কিভাবে? আমরা প্রথমে অনুপাত পেয়েছি 5:6 এবং দ্বিতীয়তে অনুপাত পেয়েছি 25:32। এখানে বলা আছে 200 টাকা করে কম হতো, কিন্তু এখানে অনুপাতটা বেশি আছে। কম করার জন্য আমরা করব, এখানে যে পার্থক্য রয়েছে 25 আর 32-এর মধ্যে পার্থক্য কত? 32 থেকে 25 মাইনাস করলে 7 হয়। এখানে 7-এর পার্থক্য, এখানে 1-এর পার্থক্য। এখানে 7-এর পার্থক্য দিয়ে এখানে গুণ করব এবং এখানে 1-এর পার্থক্য দিয়ে এখানে গুণ করব। তাহলে এখানে পাবো 7 দিয়ে গুণ করলে 5 × 7 = 35, 6 × 7 = 42। আর এখানে পাবো 25 × 1 = 25, 32 × 1 = 32। এখন অনুপাত 200 টাকা করে কম হতো এবং এখানে কম আছে। এবং কত করে কম আছে? 35 থেকে 25 10 কম, 42 থেকে 32 10 কম। অর্থাৎ এখানে যেটা 200 টাকা কম বলা হয়েছিল অনুপাতে সেটা 10 কম। অর্থাৎ আমরা বলতে পারি 10 = 200। আমাদের বলা আছে টেবিলটির ক্রয় মূল্য কত, অর্থাৎ আমাদেরকে প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য কত সেটা বলা হয়েছে এখানে। তাহলে আমাকে বের করতে হবে 35 মানে কত। 10 মানে 200, 35 মানে কত? 10 থেকে 200 কীভাবে এসেছে? 20 দিয়ে গুণ করে। তাহলে এখানে আমরা 20 দিয়ে গুণ করব। 35 × 20 পাবো, 35 × 2 = 70 আর একটা 0। অর্থাৎ আমরা পাবো টেবিলটির ক্রয় মূল্য 700 টাকা, যেটা আমরা আগেও পেয়েছিলাম। তাহলে এভাবে আমরা অনুপাত ধরেও এই অঙ্কটি সমাধান করতে পারি। আশা করি বুঝেছ এর সমাধান। দেখা যাক 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন দোকানদার তার দ্রব্যে 10% ছাড় দিয়েও 26% লাভ রাখেন। যদি দ্রব্যটির ধার্য মূল্য 280 টাকা হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এক্ষেত্রে দ্রব্যটির ধার্য মূল্য 280 টাকা। এই 280 টাকার উপরে 10% ছাড় দিবি। তাহলে 280 টাকার উপর যদি 10% ছাড় দেওয়া হয় তাহলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করা হবে? 280 × 10% ছাড় মানে 100 থেকে 10 - 90/100, অর্থাৎ 280 × 90/100 এই এত টাকায় সেটিকে বিক্রি করা হবে।
এই এত টাকায় বিক্রি করাতে 26% লাভ হবে, ক্রয় মূল্য কত? এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আমরা এখানেই 100/26% লাভ অর্থাৎ 126 এই ভগ্নাংশটি লিখে এর সহজ সমাধান করে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে 280 টাকা ছিল ধার্য মূল্য, 280 টাকার ধার্য মূল্য লিখলাম, তার সাথে 10% ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে 90/100 লিখলাম, এটা পেয়ে গেলাম। ধার্য মূল্য থেকে ছাড় মাইনাস করে বিক্রয় মূল্য পেলাম। এই বিক্রয় মূল্য থেকে আমাদেরকে ক্রয় মূল্যে পৌঁছাতে হবে, আর যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আসে আর আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসছি, তাই এখানে 100 উপরে এবং 26% লাভের যে 126 নিচে বসবে। এর সমাধান করে আমরা অ্যান্সারটি সহজে বের করতে পারি। চলো দেখা যাক এর সমাধান। এখানে আমরা কাটতে পারি, 100 কাটি, এখানে 3 দিয়ে কাটি, এখানে 3 দিয়ে কাটি, 3 দিয়ে এখানে কাটলে 3 4 12, 3 2 6, এখানে 3 দিয়ে কাটলে 3 3 90, এখানে 7 দিয়ে কাটি, এখানে 7 দিয়ে কাটি, এখানে 7 দিয়ে কাটলে 6 7 42, এখানে 7 দিয়ে কাটলে 4 7 28 0, 6 দিয়ে 30কে কাটি, 5 6 30, তাহলে আমরা পেলাম 5 × 40, 4 5 20, এটা 0 200, অর্থাৎ বুঝলাম দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। এই 200 টাকা দ্রব্যের ক্রয় মূল্যকে 26% লাভে বিক্রি করা হয়েছে এবং 10% ছাড় দিয়ে বিক্রি করা হয়েছে। ধার্য মূল্য ছিল 200 টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য ছিল তাহলে 200 টাকা। আমরা এইভাবে সমাধান করতে পারলাম। আশা করি বুঝেছ। চলো দেখা যাক 10 নম্বর প্রশ্নটিতে। 10 নম্বর প্রশ্নে বলা আছে, এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি 10% কমে কিনতেন এবং 3 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তবে 25% লাভ করতে পারতেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এক্ষেত্রে বলা হয়েছে একটি দ্রব্য 10% লাভে বিক্রি করেন, অর্থাৎ 100 টাকার দ্রব্যটি 110 টাকায় বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি 10% কমে কিনতেন, অর্থাৎ 10% কমে কিনতেন, যেটি 100 টাকায় কিনেছিলেন, অর্থাৎ সেটি যদি 10% কমে কিনতেন, অর্থাৎ 90 টাকায় কিনতেন এবং 3 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তবে 25% লাভ করতে পারতেন। 3 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, এখানে আমরা 110-এর সাথে 3 যোগ করতে পারবো না, কারণ এটা আমরা 100 টাকা ধরেছি এবং 110 টাকা লাভে 10% লাভে বিক্রি করেছে, 110 টাকা ধরতে পেরেছি। এটা পার্সেন্টেজের জন্য, এটা পার্সেন্টেজের হিসাব হচ্ছে, এখানে টাকাটা এর সাথে যোগ করা যাবে না। আমরা যেটা এখানে করতে পারি সেটা হচ্ছে 10% কমে 90 টাকায় যদি কিনতেন, তবে 25% লাভ করতে পারতেন। অর্থাৎ আমরা এই 90-এর উপরে 25% লাভে কত টাকায় বিক্রি করতেন সেটা বের করতে পারি। 90 টাকায় কিনে 25% লাভে বিক্রি করলে কত টাকা বিক্রয় মূল্য হতো সেটা আমরা বের করতে পারি 90 × 125/100 এর হিসাব করে। আমরা এখানে করতে পারি 0 0 কাটি, তাহলে এখানে পাবো 5 9 45, 9 12 108, আর 4 হচ্ছে 112। নিচে যেহেতু 10 আছে, এক ঘর আগে দশমিক দিব, অর্থাৎ 112.5 টাকায় সেটি বিক্রি করবে। আমরা এখানে বুঝলাম দ্রব্যটি 100 টাকায় কিনে সে 10% লাভে বিক্রি করেছে, মানে 110 টাকায় সে বিক্রি করেছে। এবার যদি তিনি 10% কমে কিনতেন, অর্থাৎ 90 টাকায় কিনতেন, তবে 25% লাভ করতে পারতেন, অর্থাৎ তিনি সেটি 112.5 টাকায় বিক্রি করতেন। এখানে বলা হয়েছে তাতে তার 3 টাকা বেশি পাওয়া যেত, অর্থাৎ এই মূল্য থেকে এই মূল্য 3 টাকা বেশি প্রশ্ন অনুযায়ী। এখানে যেটা কত বেশি, 110 থেকে 112.5, 2.5 টাকা বেশি। তাহলে আমরা বলতে পারি এখানে যেটা 2.5 সেটা অ্যাকচুয়ালি 3 টাকা। তাহলে আমরা লিখতে পারি 2.5 = 3। আর আমাদের বের করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত, অর্থাৎ আমাদের 100 বলতে কত সেটা লাগবে। আর এটা আমরা কীভাবে বের করতে পারি, 2.5 মানে যদি 3 হয়, তাহলে 2 দিয়ে গুণ করি, আড়াই হয়ে যাবে 5, 2 দিয়ে গুণ করি 3 হয়ে যাবে 6। তার মানে আড়াই যেটা সেটা যদি 3 হয়, তাহলে 5 যেটা সেটা হবে 6। এবার 5 যদি 6 হয়, 5 20 100,
তার মানে 20 দিয়ে গুণ করি, 6কেও 20 দিয়ে গুণ করি, 6 20-তে 120, অর্থাৎ 100 বলতে 120, 100 বলতে 120, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 120। যেহেতু আমরা দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা ধরে করেছি, তাহলে আমরা বুঝলাম দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 120 টাকা। আশা করি বুঝতে পেরেছো এই 10 নম্বরটি। এই ছিল এই চ্যাপ্টারের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। আশা করি সবগুলি প্রশ্ন তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।